সত্যি করে বলেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোনো যোগ্যতা কি আসলে আমাদের ভিতর আছে? আমরা যতটুক ভালো ততটুক ভালো নয়। বলেন, আমরা অন্যের কাছে তো ভালো না, নিজের কাছেও নিজেরাও ভালো না। কথা বলেন, ঠিক কিনা? তো সেজন্য আমি অনুরোধ করব, যতটুক পারি আল্লাহর পথে চলার চেষ্টা করার দরকার। আপনি আমি চাকরি ব্যবসার কারণে যে সব সময় মসজিদে এসে নামাজ পড়তে জানবো না, পারবো না, আল্লাহ সেটা আগে থেকেই জানেন। তাই নবীর মাধ্যমে আমাদেরকেও সহজ করে দিয়েছেন, বান্দা যেখানেই পারো। এটা কি মসজিদ? বলেন, এটা কি মসজিদ? এখন যদি এখানে নামাজ হয়, আল্লাহ দিলে সবাই দাঁড়া যেতে পারবেন। পারবেন? মসজিদের মধ্যে অনেক সময় জায়গা না হলে রাস্তায় চলে আসে। এ পর্যন্ত কেউ বলছে যে এখানে নামাজ পড়া যাবে না? মনে রাখবেন, আগের যুগের নবীর ভাইয়া প্লিজ ভাইয়া আজকের পরিবেশটা এমনি অন্যরকম। এর ভিতর আমি আমার জায়গা থেকে দেখছেন আপনারা চেষ্টা করে যাচ্ছি, আমার চেষ্টার মধ্যে তো আমি করছি না, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করুক। আমি আগের যুগের নবী রাসূলের উম্মতের ইবাদত ছিল নির্দিষ্ট জায়গার বাইরে যাওয়া যেত না। পাহাড় হইলে পাহাড়ে সবাই যাও, পাহাড়ে। গড় হলে গড়ে সবাই গড়ে। এই এরিয়ার বাইরে যাওয়া যাবে? নবী একদিন আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মত তো বেশি, চাকরিও থাকবে, ব্যবসাও থাকবে, দোকান বন্ধ করে মসজিদে গিয়ে যেতে পারবে না, তো আল্লাহ একটু সহজ করে দেন না। আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে আমি যেদিন দুনিয়াতে পাঠিয়েছি সেদিন থেকে সমস্ত পবিত্র জায়গাকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছি। মসজিদ আজকে আপনি যেখানে মন চায় সেখানে নামাজ পড়তে পারবেন, শুধু শর্ত হচ্ছে জায়গা যেন পবিত্র হয়। বলেন, জায়গা যেন কি হয়? জায়গা যেন কি হয়? সিজদার জায়গা যেন পবিত্র হয়, নামাজের জায়গা যেন পবিত্র হয়। সন্দেহ লাগলে পবিত্র করে নেবেন, নামাজ পড়ে ফেলবেন। কবুল করার মালিক কে? কঠিন করেছেন না সহজ? কঠিন করেছেন না সহজ? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কত দয়া আমাদের উপরে কল্পনাও করতে পারবেন না। শুধু আমরা জান্নাতে যাই সেটাই নবীর চাওয়া। সেজন্যই নবী কেঁদেছেন, কাঁদছেন, কাঁদবেন। হাসরের ময়দানও রব্বি হাবলি উম্মতি বলে আপনাদের আমাদের জন্য কান্না করবেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব কামানোর জন্য হজ করার দরকার আছে না নাই? হজ করার জন্য টাকার দরকার আছে না নাই? তাহলে টাকা না থাকলে হজে যাওয়া যাবে? বলেন না, হজে যাওয়া যাবে? হজ না করলে সওয়াব পাওয়া যাবে, তওয়াফের সওয়াব পাওয়া যাবে, সাফা মারওয়া সাইর সওয়াব পাওয়া যাবে, আরাফা মিনা মুজদালিফার সওয়াব পাওয়া যাবে। তো নবী বলে, আল্লাহ আমার উম্মতের সবাই